একটি গ্রামে ছিল একজন গরিব কৃষক, নাম ছিল হাকিম সাহেব। সারা বছর খেটে খুঁটে সামান্য টাকা জমিয়ে একটি ছাগল কিনেছিলেন কুরবানির জন্য। তার ছোট ছেলেটিও ছাগলটির সঙ্গে গভীর বন্ধুত্ব করে ফেলেছিল। ছাগলটির নাম রেখেছিল মিঠু। ঈদের কয়েকদিন আগে ছেলে বাবাকে বলল, বাবা, মিঠুকে কোরবানি দিবা না? ও তো আমার বন্ধু, ওকে কোরবানি না দিলে হয় না? হাকিম সাহেব কিছু না বলে ছেলেকে নিয়ে বসেন। তারপরে বলেন, বাবা, আল্লাহ যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আদেশ করেছিলেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দিতে, তখন তিনি তো ছেলেকেও প্রস্তুত করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। পরে তো আল্লাহ তাকে একটি পশু দিয়ে পরীক্ষা পাশ করিয়েছিলেন। আমরা যখন কুরবানি দেই তখন শুধু পশু কাটি না, বরং নিজের ভেতরের মোহ, লালসা, স্বার্থ এসব কুরবানি করি। তাই মিঠুকে কোরবানি দেওয়া মানে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্য প্রমাণ করা। ছেলেটি চোখের পানি নিয়ে বলল, তাহলে মিঠু যাবে জান্নাতে, তাই তো? বাবা বাবা হেসে বললেন, ইনশাল্লাহ মিঠু জান্নাতে যাবে। আর তুমি একদিন বড় হয়ে বুঝবে, ত্যাগের মাঝেই আছে ঈদের আসল আনন্দ। ঈদের দিন ছেলেটি নিজেই বাবাকে বলল, চলো বাবা, মিঠুকে কুরবানি দেই আল্লাহর জন্য। বন্ধুরা, ঈদের মূলত শিক্ষা, ত্যাগ ও আত্মনিয়ন্ত্রণ। কোরবানি শুধুমাত্র পশু কাটা নয়, বরং নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করার মানসিকতা গড়ে তোলা।